এমন বৃষ্টির দিনে কে কী মিস করতেছেন বলুন তো? আমি তো একটি খাবার খুবই মিস করতেছি। সেটা হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটা বাটি নিয়েছি, আর সেখানে মসুর ডাল অ্যাড করতেছি। যেহেতু আমি খুব বেশি খিচুড়ি রান্না করব না, আর সে কারণেই এই অল্প সামান্য উপকরণ দিয়েই আজকের এই খিচুড়ির রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করব। তবে মসুর ডালের পরিমাণটা একটু বেশি নিতে হবে। বাড়তি কোনো উপকরণ ছাড়াই আজকের এই রেসিপিটা। খিচুড়ি রান্নার জন্য আমি এখানে পোলার চাউল অ্যাড করতেছি। আপনারা চাইলে ভাতের চাল দিয়েও খিচুড়ি রান্নাটা করতে পারেন। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই আপনি চাইলেন পারফেক্ট একটা রেসিপি করতে পারেন। সেটা হচ্ছে আজকের রেসিপি, সেটা আপনাদের মাঝে শেয়ার করতেছি। এখানে আমি সামান্য পরিমাণ প্রেসার কুকারে তেল অ্যাড করে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তবে পেঁয়াজ কুচিটা একটু বেশি দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি রসুন কুচি, আপনারা চাইলে বাটা রসুনও দিতে পারেন। তারপরে এগুলোকে ধীরে ধীরে নেড়ে চেড়ে সামান্য একটু ভেজে নিব, তবে খুব বেশি ভাজার প্রয়োজন নেই। একটু লাল লাল হওয়ার আগেই পেঁয়াজ কুচিতে একটু আলু দিয়ে নিচ্ছি। তবে পেঁয়াজ কুচিটা আপনারা চাইলে একটু বেশি লাল লাল করে ভেজে নিতে পারেন, তবে আমি আমার মতো করে এটা রেসিপিটা শেয়ার করতেছি। তারপর দিয়ে দিচ্ছি গোটা মরিচ। যেহেতু ওগুলো প্রায় হয়ে গেছে, এখন আমি চাল এবং মসুর ডালটা এখানে অ্যাড করতেছি। আমি আগে থেকেই চাল এবং মসুর ডালটা ধুয়ে সুন্দর করে ছাঁকনিতে ছাঁকিয়ে নিয়েছি, যাতে করে এক ফোঁটা পানিও না থাকে। তারপর এগুলোকে আমি ধীরে ধীরে নেড়ে চেড়ে কয়েক মিনিট ভেজে নিব। তারপর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ এবং দারচিনি। 2 থেকে 3 মিনিট ভাজার পর এখানে আমি এখন সামান্য পরিমাণ পানি অ্যাড করব। তবে আপনারা চাইলে গরম পানি অ্যাড করতে পারেন। আমি অবশ্যই এখানে নর্মাল পানি অ্যাড করেছি। তারপর দিয়ে দিলাম আদা বাটা। তারপর দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণে হলুদ। এরপর দিয়ে দিচ্ছি লবণ হাফ টেবিল চামচ পরিমাণে। তবে লবণটা যে যেমন খেতে পছন্দ করেন ঠিক তেমনই অ্যাড করে নেবেন। যেহেতু আমি রসুন কুচি আগে দিয়ে ফেলেছি, তাই এখন আমি রসুন বাটা দিব না। এখন আমি প্রেসারের ঢাকনাটা সুন্দরভাবে লাগিয়ে দিয়ে 2 থেকে 3টা সিটি দিয়ে নিব। আপনারা অপেক্ষা করতে থাকুন। এভাবে আপনারা ঘরে থাকা উপকরণ দিয়েই প্রেসার কুকারে ঝটপট ঝরঝরে খিচুড়ি রান্না করতে পারেন। এতে করে বাচ্চার স্বাস্থ্যের জন্য যেমন উপকারী, বা সবার জন্যই উপকারী বলা যায়। এখন আমি খিচুড়িটা প্লেটে সার্ভ করে নিব। দেখতে পাচ্ছেন খিচুড়ির কালারটা এবং ঝরঝরে হয়েছে কি না দেখে সেটা বোঝা যাচ্ছে। আপনারাও এভাবে বাসায় ট্রাই করতে পারেন, আর আমিও মাঝে মাঝে এভাবে ট্রাই করি, আর সেটা আপনাদের মাঝে আজকে শেয়ার করলাম। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আমি হাজির হব নতুন আরেকটি রেসিপি নিয়ে।